হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আর একটা নতুন দীঘার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এবং আমাদের কোনো প্ল্যান ছিল না দীঘা যাওয়ার, বাট আমরা ভলভোর টিকিট কেটে নিয়ে বেরিয়ে পড়েছি এবং আমরা শ্যামলী পরিবহনে গেছিলাম। তো আমরা স্প্ল্যানেডের ভিডিও দেখতে পাচ্ছ। তো আমরা চাটা খেয়ে উঠে পড়েছিলাম বাসে এবং জার্নিটা খুব ভালো ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। এই ফার্স্ট টাইম বাসে ট্রাভেল করলাম, বাট খুব কমফোর্টেবল জার্নি ছিল এবং আমাদের যেতে অলমোস্ট 4.5 ঘন্টা লেগেছিল। তো মাঝখানে 30 মিনিটস একটা ব্রেক দেয়। এইখানে আমরা এই নিউ ঘোষ হোটেলে আমরা খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে আমরা দীঘার এন্ট্রান্স ক্রস করছি এবং আমরা আফটার অল হোটেলে এসে পৌঁছালাম এবং হোটেল থেকে আমাদের ব্যালকনির ভিউ ছিল খুবই সুন্দর। ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ ছিল, একদম অসাধারণ সি বিচ। ব্যালকনিতে বসে থাকলেই কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম চলে যাবে এবং আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ভিউজ ফ্রম ব্যালকনি, অসাধারণ একটা ভিউজ। শুধু চা, পকোড়া আর কফি নিয়ে বসে গেলেই হবে। তো আমরা চলে এসেছি এখন দীঘা সি বিচে। দীঘা এটা আমরা গেছিলাম ওল্ড দীঘাতে। তো তোমরা এখন ওল্ড দীঘার সি বিচ দেখতে পাচ্ছ। রিয়েলি আমার ওল্ড দীঘার সি বিচ খুব সুন্দর লেগেছে, খুব প্ল্যান্ড অনুযায়ী করেছে, এত সুন্দর ডেকোরেশন করেছে যে সবারই খুব ভালো লাগবে। আমরা ঠিক ভোটের রেজাল্টের আগে গেছিলাম, তখন একটু ক্রাউডও ছিল অনেক বেশি। আমার মেয়ে তো মোটামুটি ওখানে যত রকম টয়েস ছিল সবই বলছে আমার চাই। তো বাচ্চা নিয়ে যারা যাবেন তারা একটা চাপের মধ্যে পড়বেন, সবই তাদের চাই, কিন্তু সবই তাদের কিনে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দীঘা সি বিচের নাইটের দৃশ্য দেখানোর চেষ্টা করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর দীঘাতে কিন্তু প্রচুর ফুড স্টল হয়েছে, দেখতে পাচ্ছেন আমি ফুড স্টলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখুন, প্রচুর মোমোস থেকে শুরু করে চিপস, প্রচুর ফুড স্টল সি বিচের কাছে এসে গেছে। এখন তো ইভেন দীঘাতে গজা তৈরি করে বিক্রি করাও স্টার্ট করে দিয়েছে, কারণ আর কিছুদিন পর ওখানকার তো মানুষজন বলছে আর 1 বছরের মধ্যেই মেবি জগন্নাথ মন্দির যেটা হচ্ছে এখন ওখানে, ওটা স্টার্ট করে দেবে নেক্সট রথের টাইমে হয়তো। তো আমরা দেখে এলাম জগন্নাথ মন্দিরের কাজ চলছে। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে হোটেলটা সৈকত আবাস, আমরা এই হোটেলটা দিয়েছিলাম। এটা সি বিচ থেকে হোটেলটার ভিডিওটা করেছি আমি, আর এটা আমাদের এন্ট্রান্স ছিল, দীঘা সি বিচের এন্ট্রান্স। সো জাস্ট আমরা একদম ফার্স্ট প্লটেই আমাদের হোটেলটা ছিল, তো ওই জন্য ভিউজের কোনো প্রবলেম হয়নি। একদম বাড়িতে বসেই আমরা আরামে সমুদ্রর যে অপরূপ দৃশ্য সেটা আমরা এনজয় করেছি, খুব ভালো। এটা তখন একটু নাইট হয়ে গেছিলো, তো সি বিচটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এরপরে সি বিচের এবং সমুদ্রের ভিডিও আমি শেয়ার করেছি। তবে একটা কথা আমি বলতে চাই, ওল্ড দীঘাতে গিয়ে কিন্তু কেউ কখনোই চেষ্টা করবেন না যে সি বিচে নেমে স্নান করব, কারণ খুব বিপজ্জনক। আমার চোখের সামনেই কিন্তু একজনকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, অলমোস্ট চলে যাচ্ছিল, কিন্তু তাকে ধরে নেওয়ার জন্য সে বেঁচে গেছে। কারণ আমি দেখলাম দীঘার সমুদ্রের ওল্ড সি বিচ কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। কেউ যদি ভাবে যে এখন একটু কম আছে যাই, ফট করে ঢেউ কখন বেড়ে যাচ্ছে না, বেড়ে গিয়ে আর টেনে নিচ্ছে, বোঝা খুব মুশকিল। দেখুন এটা মর্নিংয়ের সি বিচ, কত সুন্দর দেখতে লাগছে, অভূতপূর্ব। কিন্তু ওয়েভসগুলো অনেক বড় বড়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এই ভিডিওতে নেক্সট আসবে অমরাবতী পার্ক অ্যান্ড ঢেউসাগর। অমরাবতী পার্ক অ্যান্ড ঢেউসাগর দুটোর ভিডিও আমি এর সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি বেশ ভালো লাগবে। বলতে বলতেই অমরাবতী পার্ক চলে এসেছে। এই পার্কটিও ছিল খুব ভালো। এখানে কিন্তু আপনারা গেলে রোপওয়ে পেয়ে যাবেন, বোটিং করার সুযোগ পেয়ে যাবেন। যাদের বোটিং এবং রোপওয়ে
করতে ভালো লাগে তারা কিন্তু এইগুলো করতে পারবেন অমরাবতী পার্কে গিয়ে। টিকিট মূল্য অনলি 10 রুপিস, নাথিং এলস। সো আপনারা কিন্তু নেচারকে এনজয় করতে পারবেন। আর ঢেউসাগরটা বেসিক্যালি ফর কিডস, সেখানে খুব একটা বেশি কিছু দেখার নেই, কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারবে, কিডসরা গিয়ে এনজয় করতে পারবে, অনেক রকম রাইড আছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালোই লাগবে এবং আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমার তো অমরাবতী পার্কের নেচারটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস ফিডব্যাক দিয়ে আমাকে জানাবেন ভিডিও কেমন লাগলো। কোনো ইনফরমেশান, কোনো কোয়ারিজ কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন। আমি আপনাদের নাম্বার, ফোন নাম্বার আর হোয়াট এভার আমি হেল্প করে দেবো। ঠিক আছে, তো আমি এটুকুনি শেয়ার করতে চাইলাম আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটা দেখুন পুরোটা। তো ফর নাও বাই বাই, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিও। নতুন জায়গায় আমি গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।